হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। তো আজকে যেহেতু ছেলে একটু আবদার করলো, মা একটু আলুর পরোটা বানিয়ে দেবে, আমি বলি হ্যাঁ, কেন দেবো না, নিশ্চয়ই দেবো। আলুর পরোটা তুমি খেতে চেয়েছো, তবে হ্যাঁ, আমি কিন্তু আমার ছেলেকে আলুর পরোটাটা একটু অন্যভাবেই করে দিই। যেমনভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে হ্যাঁ, এইভাবে করে দিলে বাচ্চা কাচ্চারা খেলে কোনো রকম সমস্যা হবে না। শুধু বাচ্চারা কেন, বড়রাও খেতে পারে। তো আমি যেহেতু আলুর পরোটা যখন বানাই, আর আমি সাধারণত আমার ঘরে কোনো রকম ময়দার ব্যবহার করি না, তাই কিন্তু আমি আঠা দিয়েই আলুর পরোটাটা বানাবো। তো এখানে দেখো, আঠাটা কিন্তু আমি শুধু একটু লবণ দিয়ে আর জল দিয়ে মেখে রেখেছি। যেমন আমরা রুটি করার সময় মাখি, ঠিক তেমনভাবেই কিন্তু আমি আঠাটা মেখে রেখে দিয়েছি। দেখো, ওই জন্য আর আটা মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ঠিক যেমনভাবে রুটি বানানোর জন্য আঠাটা মাখি, ঠিক তেমনভাবেই কিন্তু মেখেছি, ব্যাস, আর কিছু দিইনি। আর এবারে এখন আলুর পরোটা বানাতে গেলে আলু তো অবশ্যই লাগবে, তাই না? তো এখানে আমি 4টে আলু একদম সিদ্ধ করে নিয়েছি একদম কুচো করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে একটু ভাজা মশলা নিয়েছি, জিরে আর ধনে, ওটা একটু শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি, আর স্বাদের জন্য একটু লবণ, ব্যাস, এতেই হয়ে যাবে। তো এখানে আলুটা ভালো করে এখন মাখিয়ে নেব। তো আমি এখানে আলুটা বেশ সুন্দর করে মাখাচ্ছি। আর আলুটা না একদম ভ্যাতে করে সিদ্ধ করবে না, ঠিক আছে? তো আলুটা মোটামুটি 90% সিদ্ধ হয়ে যাবে। তো তখন ওই আলুটা তুলে রেখে দেবে, 5 মিনিটের মতন অটোমেটিক পুরোটা সিদ্ধ হয়ে যাবে। ওই আলুটা কিন্তু আলুর পরোটা করার জন্য খুবই সুন্দর হবে। তো যাই হোক, এখানে আমি আলুটা ভালো করে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। তো এই যে দেখো, আলুটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো, একটু আদা কুচি দিতে পারো, তো যে যেরকম। তো আমি এইভাবেই করেছি। আর এখন আটাটাকে বেশ ভালো করে আর একটু মেখে নিয়ে আর এখানে লেচি কেটে নেব। তো আমি এইভাবেই আটা দিয়েই পরোটা বানাই। তো এখন লেচিগুলো কেটে নিচ্ছি। তো এই দেখো, যেমন তোমরা যতটা বড় পরোটা বানাতে চাচ্ছ, ঠিক তেমনভাবেই আটার লেচিগুলো কেটে নেবে। তো আমি এইভাবেই কেটেছি। তো দেখো, এখানে বেশ অনেকগুলোই হয়েছে। তবে আমাদের 3জন না, আরও আছে অনেকে, তাদেরকেও দেব, তারা খায়। তো যাই হোক, এখানে এই যে লেচিগুলোকে এইবারে আটার মধ্যে হাত চুবিয়ে আর এখন এইভাবে একটা বাটির মতন শেপ করে নিচ্ছি। এখন এই লেচির মধ্যেই আমি দিয়ে দেব এই যে আলুর পুরটা। তো এখন এই যে এত বড় লেচি করেছি, আর এখন একটু বেশি করে আলুর পুর দেব। আলুর পরোটা একটু আলু না থাকলে ভালো লাগে না, তাই না? এবার অল্প অল্প আলু দিলে না সেই স্বাদটা আসে না। তো যাই হোক, আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে পুর দিয়েছি, সেটা তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। তো এখন এইবারে এই পুরটা দেওয়ার পরে ভালো করে আটাটাকে একদম মুখটা বন্ধ করে দিতে হবে। এই যে এইভাবে পুরগুলো ভরে নিলাম। তো এইভাবে তোমরাও ভরে নেবে। দেখো, সুন্দর করে সব আলুগুলো পুর ভরে নিয়েছি। তো এখন এইবারে এটাকে বেলবো। তো আমি কিন্তু বেলার জন্য এখানে তেল ব্যবহার করছি। অনেকে আটা দিয়েও বেলে, কিন্তু আমি তেল দিয়েই বেলছি। তো একটু অল্প করে সাদা তেল নিয়েছি। তো এখানে যেটাতে বেলবো, বেলুন চাকিতে আমি ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন একটা করে লেচি নেব আর এটাকে দিয়ে ভালো করে সুন্দর করে বেলে নেব। তবে হ্যাঁ, বেলার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে, খুব জোরে চাপ দেবে না, ঠিক আছে? একটু হালকা হাতে বেলবে, না হলে কিন্তু ভিতর থেকে স্টাফটা বের হয়ে যেতে পারে। তো এই যে এরকম হালকা হাতে ভালো করে সুন্দর করে বেলে নিচ্ছি। দেখো কি সুন্দর বেলেছি, আর গোলও হয়েছে, কিন্তু কোনো রকম কিন্তু ভেতর থেকে বার হয়ে আসেনি, তাই না? তো যাই হোক, এখানে হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার চাটুটা গরমও ছিল। তো চাটুর মধ্যে আলুর পরোটাটা দিয়ে দিলাম। তবে হ্যাঁ, চাটুটা কিন্তু গরম করার পরে গ্যাসটা কিন্তু আস্তে দিয়ে দেবে। গ্যাস কখনোই জোরে রাখবে না, তাহলে কি হয়, উপর থেকে পরোটাটা একদম ভাজা হয়ে যায়, ভিতরে কিন্তু কাঁচা থাকে। সবসময় একদম মিডিয়াম টু লো আঁচে ভাজার চেষ্টা করবে। আর আমি কিন্তু পরোটাটা কোনো রকম তেলে ভাজছি না, অল্প সামান্য করে মাখন দিয়ে চামচ দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। খুবই সামান্য করে মাখন দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। একদম খুব চিমটি করে একদম মাখন নিয়ে লাগিয়ে আমি কিন্তু পরোটাটা ভাজছি। তো আর আমি কিন্তু এই পরোটাটা যে আটাতে করি, এই আটাটাও কিন্তু আমি এই সব দোকান থেকে কিনি না। আমি কিন্তু যেখানে গম ভাঙায়, আমি কিন্তু সেখান থেকেই এই আটাটা কিনে নিয়ে আসি। আর এই আটাটা কিনে এনে আমি কিন্তু ভালো করে একটু চেলে নিই, ব্যাস, হয়ে যায়। তো এই আটাটাই আমরা বাড়িতে খাই। যদি কোনো সময় পরোটাও করি, অনেক সময় হয়তো পুজো পার্বণের জন্য আমি কিন্তু লুচিও করি, তখন কিন্তু আমি আটাতেই করি। কোনো রকম আমরা ময়দাটা ব্যবহার করি না, আর আমার বাচ্চাকে তো দিই না। তো তোমরাও পারলে এইভাবেই বাচ্চাকে বাড়িতে করে খাওয়াতে পারো। এতে কি হয়, বাচ্চার কোনো রকম সমস্যা হবে না। ময়দা জিনিসটা খুবই খুবই খারাপ, এটা আমি বলছি না, তোমরা অনেকের কাছে জানবে, বা ডাক্তাররাও বলে ময়দাটাকে অ্যাভয়েড করতে। ওরা বলে গমের লাল আটা এটা খাওয়ার জন্য।
তো যাই হোক, এইভাবে আমি পরোটাগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো এখানে সবগুলো পরোটা আস্তে আস্তে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। আর গ্যাসটা সব সময় এখনও বলছি মিডিয়াম টু লো আঁচে রাখবে, তাহলে যে কোনো ভাজাভুজি কিন্তু ভিতর থেকেও সিদ্ধ হয়ে আসবে, আর না হলে উপর থেকে কালো হয়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। তো এইভাবে পরোটাগুলো সব কিন্তু ভেজে নিলাম। এখন ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর ও তো খুব খুশি হয়েছে, যেহেতু ও পরোটা খাবে বলেছে আর আমি বানিয়ে দিয়েছি। দেখো, বাচ্চারা আবদার করলে মায়েরা যদি সেই আবদার একটু পূরণ করে না, তারা খুব খুশি হয়। আর এখানে কিন্তু আমি পরোটার সঙ্গে কোনো রকম কিন্তু সস দিইনি, কারণ সসটাও খাওয়া ভালো নয়। এখানে কিন্তু আমি টক দইয়ের রায়তা বানিয়েছি। তো টক দইয়ের রায়তাটা কিভাবে বানিয়েছি একটু বলে দিই। তো এর মধ্যে একটু বিট লবণ আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর একটু লাল লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি, এটা দেখতে সুন্দর লাগবে বলে। তোমরা চাইলে নাও দিতে পারো। তো এই টক দই দিয়েই কিন্তু আমার ছেলেকে পরোটাটা খেতে দিয়েছি। আর যেহেতু পরোটা যতই হোক অল্প বেশি তো তেল আছেই, তো যার জন্য টক দইটা খেলে কোনো রকম গ্যাস অম্বলের সমস্যা হবে না। তো এই ভেবেই দিচ্ছি, তোমরাও বাড়ির বাচ্চা বলো বড়রা বলো টক দই দিয়ে খাবে, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আর প্রথম দু একদিন হয়তো অসুবিধা হবে, কিন্তু খেতে খেতে অভ্যাস হয়ে যাবে এমন টক দই দিয়ে খাওয়ার, মানে খেতে তো ভালোই লাগে, খুব সুন্দর লাগে কিন্তু টক দই দিয়ে। আর রায়তাটা কিন্তু গরমকালের জন্য খুবই খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, খুবই ভালো লাগলো, আমার ছেলে বলছে খুবই সুন্দর খেতে লেগেছে। যাই হোক, তোমাদের কেমন লেগেছে বন্ধুরা প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাভ লাইক শেয়ার করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো। আজকের মতন আসি।